জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ও মহত্ব যদি আপনি একবার শ্রবণ করে নেন তবে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে এতই ফজিলত ও মহত্ব রেখেছেন। আসুন এই বিষয়ে আমরা একটি হাদিস শ্রবণ করিনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনত। যখন জিলহজের চাঁদ দেখা গেল তখন সেই যুবক রোজা রেখে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনলেন যে সেই যুবক রোজা রেখেছে জিলহজ মাসে, তখন সেই যুবককে ডাক দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কোন বিষয়টি রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছে? উত্তরে সেই যুবক আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক। এসব হলো হজ ও কুরবানির দিন। হয়তো মহান আল্লাহ তাআলা আমাকেও তাদের দোয়ার অংশীদার করে নেবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার প্রতিদিনের রোজার সওয়াব মহান আল্লাহ তাআলা 100 গোলাম আজাদ করার সমান, 100 উট কুরবানি এবং আল্লাহর পথে প্রদত্ত 100 ঘোড়া প্রতিদানের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 8ম জিলহজের দিন আসবে তবে তোমার সেই দিনের রোজার সওয়াব 2000 গোলাম আজাদ করা, 2000 উট কুরবানি করা এবং আল্লাহর পথে বাহন হিসাবে 2000 ঘোড়া প্রদানের সমান সওয়াব অর্জিত হবে। যখন 9ম জিলহজের দিন আসবে তবে তোমার সেই দিনের রোজার সওয়াব 1000 গোলাম আজাদ করা, 1000 উট কুরবানি করা এবং আল্লাহর পথে বাহন হিসেবে 1000 ঘোড়া প্রদানের প্রতিদানের সমান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় মুসলিম মিল্লাত, দেখুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় করুণা, তার কত বড় রহমত। জিলহজ মাসের প্রথম 10 দিন কিরূপ বরকতময় এবং রহমতপূর্ণ হয়ে থাকে, যাতে আল্লাহ পাকের রহমত বান্দার উপর মুষলধারে বর্ষণ হতে থাকে। যে সৌভাগ্যবান ব্যক্তি এই দিনগুলোতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য প্রথম জিলহজ থেকে 9ম জিলহজ পর্যন্ত রোজা রাখাতে সফল হয়ে যাবে, তবে আল্লাহ পাক তাকে হাজারো গোলাম আজাদ করা, হাজারো উট কুরবানি করা এবং আল্লাহর পথে হাজারো ঘোড়া প্রদানের সমান সওয়াব দান করবেন। যে সকল সৌভাগ্যবান মুসলমান এই দিনগুলোতে বিভিন্ন ইবাদত করবেন, যেমন দিনের বেলা রোজা রাখা এবং রাত জেগে ইবাদত করে অতিবাহিত করা, তাদের সওয়াবের অনুমান কেই বা করতে পারে এবং আল্লাহ পাক তাদের ইবাদতের জন্য তাদেরকে কিরূপ নিয়ামত ও উপহার দ্বারা ধন্য করবেন। অতএব এই 10 দিনকে কখনোই উদাসীনতায় অতিবাহিত করা উচিত নয়, নিজেকে ইবাদতে লিপ্ত রাখা উচিত। তবে একটি বিষয় মনে রাখা উচিত, 10 জিলহজ এই দিনটি ঈদুল আজহার দিন তথা ঈদের দিন। এই দিনে রোজা রাখা মাকরুহে তাহরিমি এবং গুনাহের কাজ।